আমি আমার প্রেমিকাকে রান্নাঘরের একটি ক্যাবিনেটের ভেতর ঠাসা অবস্থায় খুঁজে পেয়েছিলাম। তার হাত পা এমন অদ্ভুতভাবে মোচড়ানো ছিল যা শারীরিকভাবে অসম্ভব। শুরুটা হয়েছিল আর্লি অনসেট ডিমেনশিয়া দিয়ে। স্টেফ প্রথমে ছোটখাটো বিষগুলো ভুলতে শুরু করল, তারপর নিজের পরিচয় আর তারপর সবকিছু। কিন্তু তার স্মৃতি যত ফিকে হরে আসছিল, তার আচরণ তত দুঃস্বপ্নের মতো হরে উঠছিল। সে একটা খেলা শুরু করল। সে হঠাৎ গাড়ে ভরে যেত এবং আমাকে টেক্সট পাঠাতো, আমাকে খুঁজে বের করো। প্রথমবার তাকে একটা ছোট ক্যাবিনেটের ভেতর কুঁকজে থাকতে দেখেছিলাম, তার মুখে ছিল একাচের মতো স্বচ্ছ হাসি, যেন এটা কোনো কৌতুক। আমি ভেবেছিলাম এটা হতো রোগের প্রভাব। তারপর কয়েক সপ্তাহ পর আমি তাকে ওভেনের ভেতরে দুবার ভাঁজ হয়ে থাকা অবস্থা খুঁজে পেলাম। ওভেনের তাপ চালু ছিল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছিল না। সে শুধু ফিসফিস করে বলল, তুমি আমাকে খুঁজে পেয়েছ। এটা তার নেশায় পরিণত হল। সে ভেন্টিলেশন ডাক্ট, সিঙ্ক এবং লন্ড্রি মেশিনের ভেতর ঢোকার চেষ্টা করত। তাকে নিরাপদ রাখার চেষ্টায় আমি আমার চাকরি এবং মানসিক ভারসাম্য দুটোই হারালাম। অবশেষে আমি তাকে কোনো কেয়ার সেন্টারে পাঠানোর কথা ভাবতে শুরু করলাম। তাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে রক্ষা করব। তারপর এক রাতে যখন আমি একটি সেন্টারের সাথে ফোনে কথা বলছিলাম, চোখের পলকে সে ডিনার টেবিল থেকে অদৃশ্য হয়ে গেল। তার লোকেশন ট্র্যাক করা বন্ধ হয়ে গেল। পুলিশ বাজির ইঞ্চি ইঞ্চি তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না। ২ সপ্তাহ পর বসার ঘরে পচা মাংসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। চিমনি থেকে ম্যাগট বা শুটকিট বেরিয়ে আসতে শুরু করল। আমি জানি সে ওখানে আছে। আমি জানি সে এমন এক জায়গায় মারা গেছে যেখানে কেউ খোঁজার কথা ভাবেনি। কিন্তু আজ সকালে আমার ফোনটা কেঁপে উঠল। স্টেফের নম্বর থেকে ৩টি টেক্সট এসেছে, হ্যালো জেমস, আমাকে খুঁজে বের করো, আমাকে খুঁজে বের করো, আমাকে খুঁজে বের করো।